প্রথম পুরস্কার দিবেন রব্বে কারীম দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটা সুন্দর হবে। 2 নাম্বার পুরস্কার দিবেন নূরান লিল কলবি, হৃদয়টা সুন্দর হবে। 3 নাম্বার পুরস্কার দিবেন সাআতান ফিল মাশ, জীবনটা বরকতে বরকতে ভরে দিবে। 4 নাম্বার পুরস্কার দিবে সিহাতান ফিল বদন, শরীরটাকে সুস্থ করে দিবে। 5 নাম্বার পুরস্কার দিবে মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের কলিজা কলিজা আপনার ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কাগুরাবিন তারা মিন ফারখি ইলা হারমিহি, ওই কাকের মতো, যেই কাক তার বাসা থেকে উঠতে উঠতে, যে কাকের বাচ্চা বাসা থেকে উঠতে উঠতে বের হয়ে মৃত্যু পর্যন্ত উঠছে, যেই পরিমাণ দূরে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ দূরে সরিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতান ওয়াহিদাতান, রাসূল বলেন আমি আশা করি আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। রাসূল বলেন আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। হ্যাঁ, আমার নানুপুরি রাহমাতুল্লাহ বলতেন সারাদিন আমরা আল্লাহ তাআলাকে ডাকি আর ভোর রাতে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে। লা তুওয়ারি সামাউ সামাআ ওয়ালা আরদুন আরদা, আল্লাহ তাআলা কেমন ইয়ালামু মাকাদিরাল বিহার, যিনি সমুদ্রের কত ফোঁটা পানি আছে, সারা পৃথিবীতে কত ফোঁটা পানি কত পানি আছে সব যিনি জানেন। ওয়ায়ালামু মাকাদিরাল জিবাল, সারা পৃথিবীর যতগুলো পাহাড় আছে সব পাহাড়গুলোর ওজন কতদূর তিনি তাও জানেন। ওয়ায়ালামু আদাদা কাতারিল আমতার, পৃথিবীর প্রথম দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কত ফোঁটা পানি হয়েছে তিনি তাও জানেন। ওয়ায়ালামু আদাদা ওয়ারাকিল আশজার, সারা পৃথিবীতে কতগুলো গাছ ছিল কতগুলো গাছ আছে কিয়ামত পর্যন্ত কত গাছ হবে সবগুলোর গাছের পাতার সংখ্যা কত তিনি তাও জানেন। রাসূল বলেন লা তুওয়ারি সামাউ সামা, 1 আসমান 2 আসমান 7 আসমান তোমাকে আচ্ছাদিত করতে পারে না। ওয়ালা আরদুন আরদা, 7 জমিন আল্লাহ তাআলাকে ঢাকতে পারে না। ওয়ালা জাবালুন ফি কারিহি ওয়ালা আরদুন ফি ওয়ারিহি ওয়ালা জাবালুন ফি কারিহি, এক পাহাড়ের ভিতরে গভীর তলদেশ, গভীর অন্ধকার, পাহাড়ের গুটি কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা থেকে আচ্ছাদন করতে পারে না। কি হয়, জমিনের তলদেশের কোনো জানোয়ার আল্লাহ তাআলা থেকে আচ্ছাদিত নয়। কেমন আল্লাহ, এজন্য সুবহানাল্লাহ 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 ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল আলামিন তার রাসূলকে বলেন আপনি আমার জিকির করুন আর কি করুন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, কিছু সময়ের জন্য হলেও দিনে আর রাতে সারা পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে আমার সামনে একটু সময় বসেন। সুবহানাল্লাহ, আজীব না? এজন্য আল্লাহ রাসূল গভীর রজনীতে ভোর রাতের নামাজ পড়ছিলেন, বসে বসে জিকির করছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এসে হঠাৎ করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন মান আনতে, তুমি কে? আয়েশা বলেন না আয়েশা, আমি আয়েশা। রাসূল বলেন ওয়া মান আয়েশা, আয়েশা কে? এবার আয়েশা বলেন আনা বিনতু আবি বকর, আমি তো আবু বকরের মেয়ে। এবার রাসূল বলেন মান আবু বকর, আবু বকর আবার কে? আচ্ছা, কিভাবে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা করছে বলেন? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, কিছু সময়ের জন্য সারা দুনিয়াকে পেছনে ফেলে দাও, কিছু সময়ের জন্য তুমি আর আমি, আমি আর তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন কিছু সময় বের করা উচিত কিনা বলেন? এখন যদি মালিককে সময় না দেন তো কবরে কেমন দিবেন মালিককে সময়? কবরে কাকে সময় দিতে হবে? কি পরিমাণ সময় তাকে দিতে হবে? তাহলে আমি সময় কখন দিব বলেন? এই পারে মাঝে মাঝে কিছু সময় মালিককে দেওয়া কিনা বলেন? এই জন্য যদি নিয়ত করেন প্রত্যেক রাত্রে ভোর রাত্রে ফজরের নামাজের আগে আধা ঘন্টা আগে উঠে যাবেন, 2 রাকাত নফল পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এরপরে যদি একটু দোয়া করেন, এরপর যদি একটু জিকির করেন, কেমন হবে জীবনটা? করবো তো ইনশাআল্লাহ। প্রথম পুরস্কার দিবেন রব্বে কারীম দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটা সুন্দর হবে। 2 নাম্বার পুরস্কার দিবেন নূরান লিল কলবি, হৃদয়টা সুন্দর হবে। 3 নাম্বার পুরস্কার দিবেন সাআতান ফিল মাশ, জীবনটা বরকতে বরকতে ভরে দিবে।
4 নাম্বার পুরস্কার দিবে সিহাতান ফিল বদন, শরীরটাকে সুস্থ করে দিবে। 5 নাম্বার পুরস্কার দিবে মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, মানুষের কলিজায় কলিজায় আপনার ভালোবাসা বেড়ে যাবে। কি হয়? হাজার হাজার পুরস্কার আছে, হাজার হাজার। হ্যাঁ, আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন সারাদিন আমরা আল্লাহ তাআলাকে ডাকি আর ভোর রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে। কি পারবো না ইনশাআল্লাহ? কি পারবেন? কি ভোর রাত্রে কমপক্ষে আধা ঘন্টা আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু দোয়া করে একটু জিকির করব, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ মাফ করে দেন। এই শব্দ আল্লাহ তাআলার কাছে 1000 বার সুবহানাল্লাহ বলার চেয়েও বেশি দাম। কি ভাই, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কেউ জিজ্ঞেস করলেন, হযরত সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহর কাছে বেশি দামি না আস্তাগফিরুল্লাহ এই শব্দ আল্লাহ তাআলার কাছে বেশি দামি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার কাপড়ে যদি ময়লা লাগে সাবান বেশি লাগাও না আতর বেশি লাগাও? কি ভাই, সাবান বেশি দেই না আতর বেশি দেই? তো হযরত বলেন যে আস্তাগফিরুল্লাহ এটা হলো সাবান আর সুবহানাল্লাহ এটা হলো আতর। কি ভাই, তাহলে আমরা সাবানও লাগাবো আতরও কি করব? আতরও লাগাবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন সে আর তার জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুটা। কি আজীব না? কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্য কি? মেঘনা নদী। কুমিল্লা ঢাকার মধ্যে পার্থক্যটা কি বলেন? শুধুই মেঘনা নদী। মেঘনা নদী পাড়ি দিলেই তো ঢাকা। নোয়াখালী আর ভোলার মধ্যে ব্যবধান কি? শুধুই মেঘনা নদী, শুধুই মেঘনা নদী। আর আপনাদের আর সূরা আয়াতুল কুরসি পড়নেওয়ালা আয়াতুল কুরসি যে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে তার আর মৃত্যুর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। কি হয়? এখন আয়াতুল কুরসি কোথায় শেখানো হয়? প্রাইমারি স্কুলে শেখানো হয়, ব্রাক স্কুলে শেখানো হয়, কোথায় শেখানো হয়? এই যে বাচ্চাটা 7টা হাদিস মুখস্থ শোনাইলো, বলেন তো এই 7টা হাদিস আমার পক্ষ তো সম্ভব না। ধারাবাহিকভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর বলে আমিও পারবো না। কি বলেন? বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, পারলে আমরা একজনের শুনান, একজনের শুনান। কি হয়? তাহলে আপনার বাচ্চা যদি নুরানি মাদ্রাসায় পড়ে 3টা বছরের জন্য নুরানি মাদ্রাসা দেন, 3টা বছরের জন্য, এই বাচ্চা যদি 80 বছর বেঁচে থাকে মুসলমান হয়ে জীবনযাপন করবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আর এর বিপরীতে কয় বছর পড়লে মান্নান স্যার যে বললেন সূরা ইখলাসের কথা, কয় বছর পড়লে সূরা ইখলাস শুদ্ধ হবে? আর নুরানিতে কয়দিন পড়লে সূরা ইখলাস শুদ্ধ হবে? কি হয়? ওর একদিনেই শুদ্ধ হয়েছে। সূরা ইখলাসের মধ্যে শুধু একটা শব্দ আছে, একটা হরফ আছে একটু কঠিন, কাফ। আরেকটা আছে হা। এই দুটোই একটু কঠিন, এই দুইটা শিখতে লাগবে 5 মিনিট। কিন্তু এই 5টা মিনিট ধ্যান আর নজর দেওয়া না কারণে কুল শব্দটা অসংখ্য মুসলমানের ভুল হয়। বাস্তব না বাস্তব বলেন তো? কুল আমরা কি বলতাম আগে? কুল। আমরা বলতাম ক, এটা কিন্তু ক নয়, এটা কফ। এটা কিন্তু কি? কফ। কফ জবর ক। এই 2 কারি সাহেবের সংস্পর্শে আমিও থোড়া বহুত কারি হয়ে গেছি। কি হয়? আমি কেরাত পড়ছি 1989 সালে কারি উবাইদুল্লাহ সাহেব রহমাতুল্লাহর কাছে। 2 বছর আমি কেরাত পড়ছি। কার কাছে? কারি উবাইদুল্লাহ সাহেব, নাম শুনছেন আপনারা? রেডিওতে আজান দিত, কেরাত পড়তো যে। হ্যাঁ, বাইতুল মুকাররম প্রথম মুয়াজ্জিন ছিলেন।
হ্যাঁ, ওনার কাছে আমি কি পড়ছি? কেরাত পড়ছি, ঢাকা চক বাজার। বলেন কুল 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 কুল, এই তো হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজীব না? যেমন ধরেন একটা বর্ণ হা হা হা, হা জবর হা, হা জবর হা, আলহামদু, 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 আলহামদু। আসমানওয়ালা কি হয়, কি কয়? জিবরিল কে দেখতো, জিবরিল কুরসাব মসজিদ থেকে কিসের আওয়াজ আসে? কি হয়? হ্যাঁ, দেখেন এই এক বর্ণ যদি কারোর শুদ্ধ হয়ে যায়, তার বিসমিল্লাহ শুদ্ধ, তার সূরা ফাতিহা শুদ্ধ, তার রুকুর তাসবিহ শুদ্ধ, তার সিজদার তাসবিহ শুদ্ধ। হ্যাঁ বলো, আমরা কি বলতাম আগে? হা। আমরা কি বলতাম? আমরা বলতাম হা। আলহামদু, সুবহানাল্লাহ, কলকলা, সুবহানাল্লাহ। এখন না আপনারা বুঝবেন না, আমাদের বিশ্বাস আছে একবার সুবহানাল্লাহ শব্দ যদি কারোর শুদ্ধ হয়ে কবুল হয়ে যায়, তো সে নিশ্চিত জান্নাত। বিশ্বাস হয় না আপনাদের? সে নিশ্চিত জান্নাত। আপনি বলবেন বুঝি এটা বুঝি কথা, একবার সুবহানাল্লাহ কবুল হয়ে গেলেই বুঝি জান্নাতি? হ্যাঁ জান্নাতি। আচ্ছা, কারোর কাছে 5 কিলো স্বর্ণ আছে, এই লোক গরিব না ধনী? 50 কিলো স্বর্ণ আছে, গরিব না ধনী? তো এক লোকের কাছে যদি উহুদ পাহাড় বরাবর নেকি থাকে, গরিব না ধনী? আর একবার সুবহানাল্লাহ উহুদ পাহাড় বরাবর নেকি। কি হয়? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন, কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ নেকি দেখতো, কলিজা ফেটে মরে যেত। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে 1000 দানার তাসবিহ ছিল। কত দানার? 1000 দানার তাসবিহ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কমপক্ষে প্রতিদিন 40,000 বার শুধু সুবহানাল্লাহ শব্দটা পড়তেন। কি হয়? হ্যাঁ, একবার বললে একবার, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। উহুদের চেয়েও কি? একবার বললে উহুদের চেয়েও ভারী। একবার উহুদের চেয়েও ভারী, বলেন একবার উহুদের চেয়েও ভারী। কেন দিবেন একবার বললে এত বেশি কেন দিবেন? এজন্য দিবেন, রব্বে কারীম জানতেন ওদের বয়স হবে 50 বছর, 60 আর 70 বছর, আর ওদের জান্নাত হবে কোটি কোটি বছর। তো 50 বছরের নেকি দিয়ে কোটি বছর খাবে কিভাবে? এজন্য রাসূলের মুহাব্বতে রাসূলের উম্মতকে একবার সুবহানাল্লাহ দিয়ে ওদের চেয়েও ভারী নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ, হা, সুবহানাল্লাহ। আগে কেমনে পড়তাম? সুবহানাল্লাহ। অশুদ্ধ 1 কোটি বার পড়লেও 2 আনার দাম নাই, আর একবার শুদ্ধ করে একবার পড়লেই উহুদের চেয়েও ভারী। আমি দেখছি অসংখ্য মুফতি মুহাদ্দিস পর্যন্ত এই শব্দগুলোকে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছায় অশুদ্ধ পড়ে।
খেয়ালই করে না আর কি বিষয়টা, বুঝেন না কথা, বিষয়টা কি করে না, খেয়ালই করে না। এই নামাজের পরে দেখবেন তাসবিহ সুবহানাল্লাহ 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 বলেন, পড়ে না পড়ে না? ইমাম সাহেব শুদ্ধ পারে না? এটা বেখেয়ালি হয়ে গেছে আমাদের জীবন থেকে। এটা কি হয়ে গেছে? এটা বেখেয়ালি হয়ে গেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার থেকে বেশি আশা করি না, আমি তোমার থেকে ভালোটা আশা করি। সুবহানাল্লাহ। কি চাই? ভালো চাই না বেশি চাই? আচ্ছা, আপনি নতুন বেআইন দাওয়াত দিলেন, নতুন বেআইন, এবার এক বল পাটের শাক দিলেন, আরেক বল কলমি শাক দিলেন, আরেক বল পুঁই শাক দিলেন, কি অবস্থা? রাগ করবে না? আর একটু অন্য কিছু না দিয়া ছোট্ট একটা বাটিতে একটা কবুতরের গোশত দিলেন, আরেকটা বাটির মধ্যে একটু দেশি মুরগি দিলেন, আরেকটা বাটির মধ্যে কটা চিংড়ি মাছ দিলেন, এবার কেমন হলো? তাহলে এখানে কি বেশি চাই না সুন্দর চাই? আমরা তো বেশি দিচ্ছি। আর যদি বেশিও হয় সুন্দরও হয় তাহলে তো নূরুন আলা নূর, তাহলে তো আরো ভালো। তাহলে তো কি, তাহলে আল্লাহ আমার কাছে কি চান? সুন্দরও চান বেশিও চান। বলেন কাসীরা, সুন্দরও চান বেশিও চান। একদিকে চান দেখি কত সুন্দর হয়, আরেকদিকে চান দেখি কত বেশি হয়। সুবহানাল্লাহ। কাসীরা মানে কি? বেশি। কত বেশি হয়, আরেকদিকে বলেন কি কত সুন্দর হয়। তাহলে সুন্দরও চায় বেশিও চায়। বলেন, এই সুন্দরটা হয় দুদিক দিয়ে সুন্দর হয়, দুই জিনিস দিয়ে সুন্দর হয়। এক নাম্বার হলো জবানে সুন্দর হবে, সহি উচ্চারণ হবে। দুই নাম্বার হলো দিলটা সুন্দর হবে। দিলটা সুন্দর হবে, জবানে সহি উচ্চারণ হবে। বলেন, জবানে সহি উচ্চারণ হবে আর দিলটা কি হবে? সুন্দর হবে। এই দুটোটা যখন একসাথে হয় তো আল্লাহ তাআলা এটাকে বলে আহসান। এটাকে বলে কি? আহসান। তাহলে এবার সুন্দর হয় কোথায়? জবানে সুন্দর হয় কারি সাহেবদের কাছে, দিলে সুন্দর হয় কোন আল্লাহওয়ালার কাছে। ওই কারি সাহেব আবার আল্লাহওয়ালাও হয়। সুবহানাল্লাহ। কি ভাই, তাইলে সুযোগ তো আছে। আপনাদের হুজুর আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশে অল্প কিছু মানুষই আছে যাদের কাছে আমরা বয়স্কদেরকে পাঠাই। যে কোনো শ্রেণীর বয়স্করা কোরআন শরীফ পড়বে তা আমরা আলহামদুলিল্লাহ কারি আমনা সাহেবের কাছে পাঠাই দেয়। এই যে এই ছেলে সিলেট থেকে আসছে, সিলেট থেকে আসছে, এরকম অনেক ছাত্র আলহামদুলিল্লাহ ওনার কাছে আছে। কত মানুষ কোরআন শরীফ পড়ছে আপনার কাছে এ পর্যন্ত? আমার পাঠানো 100-র উপরে হবে। সুবহানাল্লাহ বলবেন। আমি হলাম ওনার ঠিকাদার, ওনার কন্ট্রাক্টর, আমি ওনার মাইক, আমি ওনার কি, আরে উনি হলেন আমার মগজ। সুবহানাল্লাহ। আমি হলাম ওনার জিহ্বা আর উনি হলেন আমার মগজ। আলহামদুলিল্লাহ। হুয়া মুখনা আনা লিসানু ওয়া আনতা মুখনা। আমি আপনার জবান, আপনি আমার মগজ। আল্লাহ কবুল ফরমান। এজন্য সুবহানাল্লাহ, প্রত্যেকে মনে মনে দিলে দিলে সুন্দর করেন, সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি মহাপবিত্র, আপনার কোনো দোষ ত্রুটি নাই। বল হুজুর এটা বুঝি ওয়াজ, এটা বুঝি এখন ওয়াজ এটাই ছিল ওয়াজ, এটাই ছিল কি বলেন? সমস্ত আল্লাহ ওয়ালারা এটাই ওয়াজ করছিল। হাকিমুল উম্মত এটাই করছিলেন, হযরত মাদানী তো এটাই করছিলেন, কাসিম নানুতুবি কি এটাই করছিলেন, ইসহাক রাহমাহুল্লাহ তো এটাই করছিলেন, মুবারক করিম সাহেব তো এটাই করছিলেন। বাস্তব না বাস্তব? এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো কিসের সাথে? জামাতের সাথে। এরপরে প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 33 বার
সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এ হয়ে গেল 100 বার। পাঁচ নামাজে হবে 500 বার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 300 বার জিকির করে, আমি আশা করি সে জিকরান কাসীরা ওয়ালা হয়ে যাবে। কতবার? তা এভাবে করলে তো আমার হয়ে যাবে 500 বার। কতবার হয়ে যাবে? পাঁচ নামাজে কতবার? 500 বার। ঘুমাবার সময় 100 বার। এ হয়ে যাবে কতবার? 600 বার। ধীরে ধীরে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। 100 বার পড়বো সুবহানাল্লাহ, 100 বার পড়বো আলহামদুলিল্লাহ, 100 বার পড়বো আল্লাহু আকবার, 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে প্রতিদিন 5 নামাজের পরে তাসবিহাত ছাড়া এর পরেও আবার প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করব। কয় তাসবিহ বলেন? 6 তাসবিহ। কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। করব তো? এগুলোকে একসাথে কি বলে? 6 তাসবিহ। কি বলে? হিসাব করে দেখলে সারা দিন রাতে 3 খিলি পান খাওয়ার টাইম যদি কেউ দিয়ে দিত 6 তাসবিহ হয়ে যেত। সর্বোচ্চ 3 কাপ চা খাওয়ার টাইম যদি কেউ দিয়ে দিত 6 তাসবিহ হয়ে যেত। সর্বোচ্চ শুদ্ধ সুন্দর করে পড়লে 40 মিনিট লাগে। কত মিনিট? পারবো না ইনশাআল্লাহ। মোবাইলে আর কত টাইম দিবেন? মোবাইলে আর কত দিবে? আচ্ছা, এই মোবাইল দেখতে দেখতে কি বিরক্তি লাগে না? হ্যাঁ, আমাদের ধরতেই ভাল লাগে না। 5 মিনিট খুলি আবার বন্ধ করে দিই, আবার খুলি, একটু দরকারে খুলি আবার বন্ধ করে দিই। আমার মোবাইলটা এই শেষ, বাঁধি রেখেছি রশি দিয়ে। 6 তাসবিহ আদায় করবো তো ইনশাআল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে।
100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দুরূদ পড়িলে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। এটা হলো এই কবিতাগুলো লিখেছেন মান্নান স্যার। ইনি হলেন গীতিকার, আমি হলাম সুরকার। গীতিকার সুরকার লিখছেন কে? মান্নান স্যার। যেদিন এই কবিতাগুলো লিখছেন ওই দিন আমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। একটা বান্ডিল দিয়ে দিয়েছে, একটা বান্ডিল। যে আজকে এই কবিতাগুলো আল্লাহ পাক আমাকে দান করছে। কি ভাই, কবিতাও লিখছে, হাদিয়াও দিছে। সুদ দিছে কে? আমি। লিখছেন কে? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে ভুলে গেছে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়বো তো? তাহলে কয় তাসবিহ মোট? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী। সবক শিখিয়েছেন আহমদ শফি। সবক ফেরি করছে মুশতাকুন নবী। ফেরি করতেছে কে বলেন? ফেরিওয়ালা। ফেরিওয়ালা। আমি ফেরিওয়ালা। আমি কি বলা? আমি 6 তাসবিহর ফেরিওয়ালা। আমি এক ফেরিওয়ালা। আমি এক কি বলা? ফেরিওয়ালা। দেশেও 6 তাসবিহ বেচি, বিদেশেও 6 তাসবিহ বেচি। গুলশানে গেল 6 তাসবিহ, রামগতির চরে গেল 6 তাসবিহ। কি হয়? আচ্ছা, আপনাদের নিমচার বাজারে শুধু ধনিয়ে বেচে এমন শিল্পপতি বড় লোক আছে কিনা বলেন? আছে তো। শুধু ধনিয়ে বেচে, তার গদিতে শুধু ধনিয়া, ট্রাকে ট্রাকে ধনিয়া নামে। নামে না? নামে না? এই ধনিয়াওয়ালা কি বলে? আর কারো কাছ থেকে কিছু নিবেন না, শুধু ধনিয়া নিয়ে যাবেন, এটা বলে না। কি বলে? সবার কাছ থেকে সবকিছু নিবেন, যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া নিয়ে যাবেন। কি ভাই? তো ব্যাপারীরা কি করে? কারো কাছ থেকে কলা কিনে, কারো কাছ থেকে করলা কিনে, কদু কিনে, আর ওই বেটার কাছ থেকে কি কিনে? আমি বলি বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে, সব বক্তারদের কাছ থেকে যার মনে যা চায় সব নিবেন, আর আমার কাছ থেকে 6 তাসবিহ নিয়ে যাবেন। আমার কাছ থেকে শুধু কি নিবেন? তো যদি বলেন হুজুর 6 তাসবিহ আপনি আর কতদিন বেচবেন? আমি কম মওত পর্যন্ত বেচবো। ধনিয়াওয়ালা মওত পর্যন্ত ধনিয়া বেচে, কাঁচা মরিচওয়ালা মওত পর্যন্ত কাঁচা মরিচ বেচে, কলাওয়ালা মওত পর্যন্ত কলা বেচে, আমিও ইনশাল্লাহ মওত পর্যন্ত 6 তাসবিহ বেচবো। কি হয়? তাহলে আমরা কয় তাসবিহ শিখলাম আজকে বলেন? 6 তাসবিহ। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, আর ইনশাআল্লাহ আজ থেকে 6 তাসবিহ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। এরপরে নিজের ছেলে মেয়েকে দ্বীন শিখাবো। নিজের ছেলে মেয়েকে কি?
তাহলে নামাজ জিকির তেলাওয়াত বলেন, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলে নামাজ জিকির তেলাওয়াত। সুবহানাল্লাহ। কি হয়, আপনার ছেলে মেয়েকে আপনি নুরানিতে দিবেন, দিন শিখাবেন, নুরানি দেওয়ার পরে আপনার যেখানে ইচ্ছা সেখানে দেন, ইনশাআল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহর এক বিখ্যাত কিতাব লাতাইফুল মারিফ, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, কোন মানুষের যদি আরবি মাসের শেষ দিনগুলোতে ইবাদত বেশি হয় এবং আরবি বছরের শেষ দিনগুলোতে ইবাদত বেশি হয় আর আরবি বছরের প্রথম দিনগুলোতে ইবাদত বেশি হয়, আল্লাহ তাআলা বছরের গুলো পুরো বছরেরটা মাফ করে দেন। এই হাদিস আমি মাত্রই পাইছি 3-4 দিন আগে। একদিকে আজকের এই বিকেল বেলা ছিল আমাদের গত বছরের শেষ বেলা, আর এখন হলো আমাদের আগামী বছরের প্রথম বেলা। কি হয়, বিয়ে বাড়িতে কিন্তু প্রথম বেলার খানাটা ভালো হয়, প্রথম দস্তখানে যারা বসে এদের খাবার ভালো হয়, ঠিক না? হাসপাতালে প্রথম অপারেশন ডাক্তার যার করে তার অপারেশনটা সুন্দর হয়। তা আমরাও আমাদের আলহামদুলিল্লাহ বছরের শুরুটাই শুরু করলাম বয়ান দিয়ে, মসজিদে অবস্থান দিয়েই আমরা আমাদের বছরের শুরু করলাম। আর আগামী কালকে হলো সোমবার, এই হিজরি বর্ষের নতুন বর্ষের প্রথম দিন সোমবার, আর সোমবারে আল্লাহর নবী রোজা রাখতেন। তো কালকে যদি আমরা রোজা রাখি, বছরের প্রথম দিনটা রোজা রাখার দ্বারা শুরু হবে। আল্লাহর নবী প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূল বলেন, আমি সোমবারে রোজা রাখি, এজন্য সোমবারে আমার জন্ম হয়েছে, এজন্য আমি সোমবারে রোজা রাখি। আর বৃহস্পতিবারে আমি রোজা রাখি, এজন্য বৃহস্পতিবারে আল্লাহ তাআলা বনি আদমের আমাল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার আমলটা এভাবে পেশ হোক যে অবস্থায় আমি রোজা অবস্থায় থাকি। তাহলে পারলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তয়্যিবায় গেলেন, গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলল, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম এই দিনেই ফিরাউন থেকে নাজাত পেয়েছেন, এজন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূল বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়েও মূসার সাথে আমাদের সম্পর্ক গভীর, তোমাদের চেয়ে মূসার সম্মান রক্ষা করা আমাদের জন্য বেশি জরুরি। ইনশাআল্লাহ আমিও আগামী বছর থেকে রোজা রাখব। পরবর্তী বছরের 10 তারিখে রাসূল দিনের বেলা এলান করলেন, যারা রোজা রাখো নাই তারা এখন থেকে বাকি সময় পূর্ণ করো, যারা রোজা রাখছো তারা তো রাখবাই। বাকি আগামী বছর থেকে আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রাখবো। 9 তারিখ এজন্য রাখবো, যদি 9 তারিখে রাখি তো 10 তারিখে তার ছুটবে না। তাহলে এই মাসে কালকে যদি হয় 1 তারিখ, 9-10 তারিখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কালকেও রাখবেন, 9-10 তারিখেও রাখবেন, ফাঁকে আবার বৃহস্পতিবারও রাখবেন। বলেন ইনশাআল্লাহ। যদি ডক্টর জাহাঙ্গীর কবির রোজা রাখার কথা বললে রাখতে পারেন, তাইলে রাসূল বলছেন কেন পারবো না? প্রতি সপ্তাহে যদি 2টো করে রোজা হয় তো মাসে কয়টা হবে? 8টা। এবার 13, 14, 15 আইয়ামে 20, তাইলে কত হবে? 11টা। তো মাস হলো 30 দিন, এখানে গেল 11 দিন। শাওয়ালে আবার 6টা, মুহররমে আবার 2টা, এরপরে হলো জিলহজে 9টা। জিলহজে কয়টা? 9টা। রমাদানে 30টা। এই সর্বমোট মিলাতে গেলে আলহামদুলিল্লাহ পুরো বছরে
প্রায় 135টা রোজা হয়। কি হয়? এবার আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমান, যে একদিন রোজা রাখে, বাদাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। কাগরাবিন তারা মিন ফারখিহি ইলা হারমিহি, ওই কাকের মতো, যেই কাক তার বাসা থেকে উঠতে উঠতে, যে কাকের বাচ্চা বাসা থেকে উঠতে উঠতে বের হয়ে মৃত্যু পর্যন্ত উঠছে, যেই পরিমাণ দূরে যাবে, আল্লাহ তাআলা একদিন নফল রোজা রাখলে তাকে জাহান্নাম থেকে এই পরিমাণ দূরে সরিয়ে দিবে। এবার বলুন তো, আমাদের এই প্রস্তুতি কি? মওতের পরে তো রোজাই শুরু হবে, মওতের পরে জান্নাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত শুধু রোজাই তো থাকবে। কি এর আগে কিছু প্র্যাকটিস করি? তাইলে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর আমরা ফরজে রাখি না, আমরা বুঝি নফল রাখতাম। যারা ফরজে রাখে না এরা আমাদের মাদ্রাসার ছাত্র না, আর মাদ্রাসার ছাত্র না হলে আর সবকও নাই। আমরা এখানে যারা বসছি আমরা তো ছাত্ররাই বসছি, আলহামদুলিল্লাহ আমাদের ইসলামের ছাত্ররাই বসছি আমরা। তাহলে ইনশাআল্লাহ আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখার কি করব? চেষ্টা করব, নিয়ত করব ইনশাআল্লাহ। আগামীকাল সোমবার 1446 হিজরির প্রথম দিন, যদি কালকে রোজা না রাখি আমার মনে হয় আল্লাহ বলবেন, কি রে প্রথমটাই রাখলি না? কি ভাই প্রথমটাই তুই রাখলি না, কি রে? আমরা যখন পরীক্ষার হলে যাই তো প্রথম ঘন্টা লেখা সবচেয়ে সুন্দর হয়, প্রথম ঘন্টা লেখা হয় সবচেয়ে সুন্দর, আর শেষ ঘন্টায় লেখা হয় সবচেয়ে খারাপ, দ্রুত। শেষ ঘন্টা হয় দ্রুত আর প্রথম ঘন্টা হয় কি? তাহলে কালকে আমাদের নববর্ষ, বলেন জানুয়ারির প্রথম রাত আমাদের নববর্ষ নয়, প্রথম বৈশাখের প্রথম দিন আমাদের নববর্ষ নয়, মুহররমের প্রথম দিন আমাদের নববর্ষ। মুসলমানদের নববর্ষ কবে? পহেলা মুহররম। বলেন মুহররম মাস সরাসরি এটা আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন মুহররম কার মাস জানো? মুহররম সরাসরি আল্লাহ তাআলার মাস। কি ভাই? তাহলে এই মাসে ইনশাআল্লাহ কালকে সোমবার রোজা রাখবো, আগামী বৃহস্পতিবার, পরশু বৃহস্পতিবার আবার রোজা রাখবো, এরপরে 9 তারিখ আর 10 তারিখ আবার রোজা রাখবো, এরপরে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ আবার রাখবো ইনশাআল্লাহ। নিয়ত কার কার? হাত তোলেন। ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মুহররমের 10 তারিখে আমাদের ঘরের বাচ্চাদেরকেও দিনের বেলা দুধ দিতাম না। হযরত আম্মা আয়েশা বলেন, আমরা বাচ্চাদের জন্য খেলনা রাখতাম, খাবারের জন্য কাঁদলে ওদের হাতে আমরা খাবারের পরিবর্তে খেলনা দিতাম। কি ভাই? বাচ্চাদেরকেও, রাধা দুগ্ধপোষ্য বাচ্চাদেরকেও সাহাবায়ে কেরাম মুহররমের 10 তারিখে রোজা রাখাতেন। কি ভাই? এজন্য আমরা অবশ্যই মুহররমের 10 তারিখে রোজা রাখবো। কালকে যদি সোমবার হয়, এরপরে সোমবারের পরে মুহররমের 10 তারিখ হবে না, আগামী মঙ্গল বুধবারে মুহররমের কি হবে? 9-10 হবে। আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতান ওয়াহিদাতান। রাসূল বলেন, আমি আশা করি কেউ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। মুহররমের 9 তারিখে, জিলহজের 9 তারিখে যদি কেউ রোজা রাখে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবে। এবার রাখছিলেন? মাশাআল্লাহ, আমিও রাখছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, প্রতিটা রোজার বরকতে আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আর জিলহজ মাসের 9 তারিখের রোজা দ্বারা আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবে। আর মুহররম মাসের 10 তারিখের রোজা দ্বারা আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আপনি বলবেন হুজুর প্রত্যেক বছর যদি এভাবে 2 বছর আর 1 বছর 3 বছর করে গুনাহ মাফ করে, তো গুনাহ কি আর থাকবে? তো গুনাহ থাকুক, এটা কি আপনি চাননি? আমিও তো চাই যে গুনাহ মাফ হয়ে যাক। কি ভাই? আমিও তো চাই গুনাহ কি হয়ে যাক, গুনাহ মাফ। যেমন ধরেন এই ফিলারের মধ্যে ময়লা আছে, এখন আপনি দোয়া করলেন, আল্লাহ এই ময়লাগুলো দূর করে দাও, আল্লাহ এই ময়লাগুলো দূর করে দাও। কতদিন দোয়া করলে ময়লাটা দূর হবে?
আর এতবার দোয়া না করে যদি একটা নেকড়া লন, একটু ভালো করে ঘষা মাজা করেন, তাইলে তো ময়লা দূর হয়ে যাবে। এখন আমরা কিন্তু এটা বলি আল্লাহ মাফ করে দাও, এটা আমরা বলি ঠিক, লেকিন আরো সহজ পদ্ধতি। তোরা এতবার কইতে হইব না, তুই মুহররমের 10 তারিখে রোজা রাখিস, তোর 1 বছরের গুনাহ মাফ। আর আরাফার দিনের একদিনের রোজা রাখিস, তো তোর 2 বছরের গুনাহ মাফ। রমজান মাসের রোজা রাখিস, তো রমজান টু রমজান গুনাহ মাফ। তুই ফজর আর জোহর পড়িস, তো মধ্যবর্তী গুনাহ মাফ। কি ভাই, এরপরে আল্লাহ মাফ করে দাও, এটা আরো বলতে থাকো, আরো কি করতে থাকো, আরো বলতে থাকো। আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। আল্লাহ তাআলা দে এত বড় জায়গা। আচ্ছা, এত বড় জায়গা যদি এখন কেউ কিনে মাদ্রাসা করতে হয়, কত কষ্ট করতে হবে? 1 কোটি টাকা দিলে এত বড় জায়গা এখন কেউ পাবে কি? তাহলে জায়গা রেডি আছে। এই মসজিদ পরিমাণ মসজিদ করতে এখন 40 লাখ টাকা লাগবে, শুধু এদ্দুর মসজিদ করতে এখন 50 লাখ টাকা লাগবে। তাহলে জায়গা রেডি আছে, মসজিদ রেডি আছে, মাদ্রাসার ঘর রেডি আছে। শুধু যদি আপনারা তৈরি হন যে ইনশাআল্লাহ আমরা এখানে একটা মাদ্রাসা করবই করবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনি নিয়ত করেন, জানমাল লাগাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।